দিদিভাই দিদিভাই এই সমস্ত কি হচ্ছেটা কি? ব্যাপার তো কিছুই বোঝা যাচ্ছে না। এর কি কোনো সমাধান আছে? বিয়েটা হলেই সব সমস্যা মিটে যাবে এবং আমি কালকেই ঠিক করব। আমার হাতে বেশি সময় নেই। চলো ঘরে চলো। নীল, এবার তুমি বলো আমি কি করব। মম, তুই ভালো করেই জানো আমার উত্তরটা কি হবে। আচ্ছা, আপনি আইনের কথা কেন বললেন? আইনের পথে গেলে ওরাই তো জিতবে। দাঁড়াও না বৌমা, দেখা যাক না কাল কি হয়। ছোট বৌমা, চলো তো আমরা লিস্টটা বানিয়ে ফেলি। এসো। লিস্ট এখন তোমারও নিশ্চয়ই কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। আমি আবার কি বলবো? প্রস্তুত হও লবঙ্গ। দেখো কালকের পুজোতে তুমি আর নীল একসাথে পাশাপাশি বসতে পারো নাকি। তার মানে আপনি পুজোটা হতে দেবেন না? আমি আটকাবো না, কথা দিলাম। বাকিটা তোমার বাক্য। কবিতা চলো, কালকে পুজো, আমাদেরও তো কিছু কাজ আছে নাকি। চলো। কি বলতে চাইলেন উনি? তুমি আবার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কি পরীক্ষা নিচ্ছ? কেন কেন বারবার মা আমার এত ক্ষতি করছেন? আমি তো ওনাকে কিচ্ছু বলিনি। উনি আমার অনেক ক্ষতি করেছেন, তাও আমি কিছু বলিনি ওনাকে। আমার স্বপ্ন কেড়ে নিয়েছেন উনি, আমি তখনও ওনাকে কিচ্ছু বলিনি। ভেবেছিলাম উনি একদিক দিয়ে ভেঙেছেন, আমি আরেক দিক দিয়ে গড়ে নেব। কিন্তু আজ উনি আমার পাশ থেকে ওনাকেই কেড়ে নিতে চাইছেন। সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমার কাছে আমার একটাই প্রার্থনা, কালকের পুজোটা যেন আমি আর উনি একসাথে দিতে পারি। তোমার পুজোতে যেন কোনো বাধা না আসে। আমি আর উনি মিলে যাতে তোমার পুজো ভালোভাবে করতে পারি। তুমি দেখো ঠাকুর, দেখো। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে, আমার আর কিচ্ছু বলার নেই। সো অল দ্য বেস্ট। আপনার হয়েছে, আমি ওমা পড়ে যাচ্ছিল তো, দেখো এত তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, পুজোর জন্য দিব্যি তৈরি হয়েছে দেখছি। আমিও তৈরি। ও কি বলতে চাইলো বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কিছু বুঝলেন? না, আমি শুনিনি। কি হয়েছে আপনার? কিছু হয়নি তো, কিছু হয়নি। রিয়ানা কেন এসেছিল?
লবঙ্গ তুমি একা তো নিচে যাও, আমি আসছি। বলছি যে আমি আসলে আপনার ওই জামা, ঠিক আছে আমি বের করে দিচ্ছি। বলছি আপনি এটা পরবেন তো? তোমার যা ইচ্ছে বের করে রাখো, আমি পরে নেবো। এক্ষুনি পরে নিন না আপনি। শুনুন না, আমার সঙ্গে চলুন আপনি। লবঙ্গ আমি বললাম তো তুমি নিচে যাও, আমি আসছি। কিছু একটা তো হয়েছে। ঠাকুর মশাই তো এখনো এলেন না। ও এই তো এসে গেছেন। আসুন আসুন ঠাকুর মশাই, বসুন আসুন। একটু সবকিছু দেখে নিন না ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ একটু দেখে নিন তো। গিনিমা আসনগুলো কোথায় পাবো? ঠাকুর মশাই আজ তো লবঙ্গ আর নীল একসঙ্গে পুজো করবে। জানি তো, তো লবঙ্গ কোথায়? আসবে আসবে, এখনই এসে পড়বে। ঠাকুর মশাই আসনগুলো কোনখানে পাবো একটু বলে দিন। এই তো এখানে পাবো। এখানটায়? হ্যাঁ। আচ্ছা জেঠিমা এখানটা পাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ওই দিকটা সরে। এই তো লবঙ্গ এসে গেছে। কি রে লবঙ্গ, নীল কোথায়? হ্যাঁ উনি আসছেন, জামাটা বদলেই আসছেন। ও আচ্ছা। আচ্ছা, এবারে পুজোটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ কাল পুজো হবে আর আমরা একসাথে পুজো করব। জন্য দিব্যি তৈরি হয়েছে দেখছি, আমিও তৈরি। আমার সঙ্গে চলুন আপনি। লবঙ্গ আমি বললাম তো তুমি নিচে যাও, আমি আসছি। ঠাকুর, আজ তুমি আমার প্রার্থনা শুনবে তো? কোনো বিপদ হবে না তো ঠাকুর? কেন আমার এত ভয় করছে? ওনার মুখে কাল অবধি পুজো নিয়ে যে আনন্দ দেখেছি, আজ তা নেই কেন? লবঙ্গ ফুল কোথায় মা? ফুল না? হ্যাঁ আমি আনছি, ভুলে গেছি বোধহয়। আনছি ঠাকুর। আনিস নি? যা যা। লবঙ্গ পুজোর ফুল আনতে ভুলে গেছে, হলোটা কি? আমার কেমন লাগছে মামা? খুব সুন্দর। নীল শুধু আমাকেই দেখবে তো? শোনো সুইটহার্ট, কিছু কিছু সময় আছে যখন নিজের অধিকারটা কেড়ে নিতে হয়, আর আজ সেই দিন যেদিন তোমার নিজের অধিকারটা কেড়ে নিতে হবে। পারবে? আমিও রেহানাকে ঠিক এই কথাটাই বোঝাই, তবে আমার বিশ্বাস আজকে ওই জিতবে। আমার কেমন লাগছে আন্টি? ভেরি প্রিটি, খুব সুন্দর। আমার ছেলের বউ যেমন আমি চাই ঠিক তেমনটি। আজকে নীল আমার পাশেই দাঁড়াবে, আমার সাথেই পুজোয় বসবে। অফকোর্স। আর যদি না হয়? তাহলে বুঝবো এই লড়াইয়ের যোগ্য আমি নই, চলে যাব ফিরে। চলো আন্টি, পুজো লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো, আপনিও আসুন। এসো মা। সরি মা, কি করলেন বলুন তো আপনি? করলেন বলুন তো আপনি? আরে আমি কি করলাম? আরে যা করলেন তুই ভগবান করলেন। আমার কি মনে হয় জানেন, আপনাদের একটা বড় বিপদ আসতে চলেছে। মানে ওই ফুল বোধহয় আপনার ভগবান চান না। সব কি বলছেন আপনি?
এরকম একটা শুভ দিনে আপনি এই সমস্ত আপনার হাতটা করে দিন। মানে দিন না হাতটা দিন না। কি বলছেন বলুন তো? ওকে আপনার ভাগ্যটা বলে দেবো। কি হলো? হুম? হুম? একটা কথা বলবো? You are just awesome. মানে অসাধারণ।